চাচি হ্যাঁ তুমি একটা কথা কবার আছে। ক শরমের কথা কেমনে যে কই, তাও তোমরা তোমার কাছের মানুষ, তোমাকে কাছে যদি কই একটু ভাল লাগবো, মনটা হালকা হইব। আমার জামাই বাজারে পকেট মারবার যায় না ধরা পড়ছে, মাইনসে যে কি মাইর দিছে চাচি। সি 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 এইটা তো স্বামীর আঁকি লইলো, এই করে কাজ কিবা করে করলো গো? হ্যাঁ সি 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 আমি তো লজ্জা এটাই গেতেছে গে। তুমি যে কি কইতাছ না মন মনাফা, মানুষেরা তো মানুষ পড়লে কি সাইডে দেয়, ইচ্ছা মতো মনে হয় ধুলাই দিছে। এই ওষুধ মশুধ কিনে দিস, পরে আর বিস্তার তো উঠা খাবো না। আর কোয়েন না চাচি, আমার জামাইটার অবস্থা খুবই খারাপ। ইস, পুরা শরীর না একবারে চারা চারা হয়ে গেছে। মলম লাগাস নাই? লাগাই দিছি। তাও তো তোমার জামাই শরম নাই, চুরি করবা যায়। আচ্ছা যাই হোক, আমি কিন্তু খুব বিশ্বাস করে তোমার কাছে কইছি, এটা কিন্তু শরমের কথা, তোমরা কাউরে কইও না। ওই পায়েল তুই কি আঙ্গুর বোকা মনে করছাস? তোর জামাই চুরি করছে, মাইসের কাছে কবে একদম তাঙ্গ এলাকার তো নাম হইব, আঙ্গুর স্বামী ঘরে মাইসে খারাপ কইব, এলাকার থেকে আর অন্য এলাকায় গেলে মুখ দেওয়া পারবো না, বুঝছ নাই? ওই দেখো খারাপ, তোমার লোকে আমার একটা কথা আছে। কি কথা? আমি যে গত 2 দিন আগে পকেট মারা যায় বাজারে ধরা খাইছিলাম, এই কথা তো তুমি ছাড়া কেউই জানে না। এলাকার লোকজন কি জানে কত? আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা তওবা, এটা তুমি কি কইতাছো? শিশির, তুমি আমার স্বামী, তুমি চুরি করছো, তোমার মানুষে কেরানি দিছে, এই কথা কি আমি কারোর কাছে কইতে পারি? আমি তোমার বউ না, এটা শরমের কথা না। সি 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 সি, আমি কই নাই, কাউরে বিশ্বাস করো। অত ঠিক আছে, চিল্লাও না। তুমি যদি না কই থাকো তাইলে আর কে রাখো, কেউ তো জানে না আমি যে কেলানি খাইছি। কে কইছে জানে না? হ্যাঁ, কে কইছে জানে না? তোমার যখন মারে অনেক মানুষ ছিল না, ওইখান থেকে মানে কেউ কথাটা ছড়াইছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও তো। আচ্ছা, কুচুম কইতে গেলাম। আমার বউ যদি না কয়ে থাকে তাহলে কবো কেরা? যখন বাইরে খাইছি তখন তো কেউ ছিল না, ঘরের কথা পরে কেমনে জানে, এইটা তো বাইরে কর্মই। বলে এমন এক কথা কমু যেটা কেউ জানে না, খালি বউ জানে। তখন দেখমু কেমনে কথা বাইরে যায়, আর যদি যায় তখন বুঝামু বউরের বিটি। আবার কি? আমি আমি কিছু কই কই নাই। আরে এইটা না, যে কারণে তোমার ডেকে নিয়েছিলাম এটা তো কর মনে নেই, আসল কথাই কইনি। কি? ও আজকে সকালবেলা না হঠাৎ করে তলপেটে আমার চিনচিন করে ব্যথা করে, আমি ডাক্তার গেছি, ডাক্তার আমার আলট্রাসাউন্ড দিছে, আবার ইসিজিও দিছে। আমি না চেক আপ করে রিপোর্ট দিয়েছি, ডাক্তার কি করে জানো, আমার পেটে নাকি বাচ্চা, তবে একটা না 2-2টা বাচ্চা বউ, একটা পোলা আর একটা মাইয়া বউ। আমি এখন কি করবো কও? মাইসা যদি মনে যে ছেলা মানুষের পেটে বাচ্চা হয়েছে, আমার মানটুকু যাবো কও? হায় হায় গো, তুমি এসব কি কইতাছো? আমার পেটে বাচ্চা না হয় তুমি পোলা মানুষ, তোমার পেটে বাচ্চা, এটা তো শরমের কথা। কেউ যদি শুনে একবার না সর্বনাশ, তুমি কিন্তু কাউরে কইও না। চিল্লাও না, বেশি চিল্লাও না। হ্যাঁ, আমি কি তোমার মতো পেট পাতলা নাকি? হ্যাঁ শোনো, তুমি মেন কাউকে কও বউ, শোনাবো এই 9 মাস ঘর থেকে বাইরে যাবো না, বুঝো নাই? পেট ফুলে যাবো, টান হয়ে যাবো, মাইন্ডে দেখলে কি করবো? এই তুমি চুপ করো, আমার কি ব্যবস্থা করো আমি করবো নি। তুমি ছেলে মানুষ, তোমার পেটে কিসের বাচ্চা নাই? কোনো পরীর আসর বুঝতে পারছো? পরীরা যে এরকম কিন্তু করে, পুরুষের দিকে নজর দেয়, এরাই হইছে এরাই হইছে। আর এখানে ডাক্তারের কোনো কাজ নাই, এখানে কবিরাজ হইতে হবে, কবিরাজ কবিরাজ দেখাও, তারপর তুমি ঘর থেকে বের। হায় কি চিন্তার কথা। নাতি মারে, বাইতে যাও, বাইতে যাও, তুমি বাইতে যাও, আমি আসতেছি, আমি আসতেছি। কি গো ভাবি, তুমি চুপ করে মুখ ফুলাই বসে রয়েছো কেন? মাথা দেখো। আরে ধরো, আমি রইছি আমার চিন্তায়। চাচি, আমার জীবনে একটার পর একটা নানা দশা বাইরেই আছে। কিসে নারা দশারে এটা খুইলা ক? আগের বারের কাহিনীটা তো তাও কখনো তো ছিল, এই কথা আমি কেমনে কমু? আরে পেটের কথা, পেটের মধ্যে রাহা লাগে না, পেটের থেকে বাইকে রাঙ্গর ক, মনটা একবার হালকা হয়ে যাবো গা, খোলাসা হইব, আমরা 2-1টা কথা কয়ে তোর বুঝ দিবার পারমু। না চাচি, এই কথা কোয়া যাবো না, শরমের কথা আমি কেমনে কমু? এই কবি না, তাহলে মুখ ফুলে বইছস কে? তোর মুখ ফুলেন দেখে আঙ্গুর বালা থেকে কছেন। হ্যাঁ, তোমরা তো খুব সহজে কইতাছো, কিন্তু কোন বউয়ের ভাল লাগে যে তার স্বামীর পেটে বাচ্চা আছে সেটা কইতে সবাই রে। আমার গো, পেটটা ফুইলা গেছে আমার স্বামী, হালকা শুরু করছে, রক্ত পরীক্ষা করছে, 2টা বাচ্চা আছে, একটা পোলা একটা মাইয়া, পেটটা আস্তে আস্তে বড় হইতাছে। সকালবেলা থেকে দেখি বমি করতে 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 মাথা ঘুরে পড়তে পড়তে পাগল হয়ে যাইতেছে, তেঁতুল খাওয়ার জন্য পাগল হয়ে যাইতেছে। আরো কত কিছু করবো, এই দেখো আমি কই রাখবো, আমার তোমার সান্ত্বনা দেওয়া কেন? আমার স্বামীর পেটে বলে বাচ্চা, তোমাকে ভাজতে মা হইতাছে। শোনো চাচি, তোমাকে কিন্তু খুব বিশ্বাস করে আমি কথাটা কইছি, এটা কিন্তু খুবই 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 শরমের কথা। তোমরা কিন্তু 2 কান করো না, এই কথা চাচি দিলে আমার মান সম্মানের ব্যাপার। তুই কান কে 10 কানও করবো না পাহিল, তুই আনে বাচ্চা যায় তোর স্বামী সেবা যত্ন করগা, তোর তো বাচ্চা হইলো না, ভাগ্য ভালো, তুই বাচ্চা থেকে বিপদ থেকে বাইতে গেল, তোর স্বামীর বিপদ, আর তোর স্বামী সেবা যত্ন করগা। বাথরুমে আবার পড়ে যাও, যাসটা কি না? জাল কেনে কে বইছ? তোর কি রাধেশ? কি দাও গেলা? দেখি আর বল আল্লাহ গো আল্লাহ, আসলে তো পেটটা উঁচু হয়েছে। আচ্ছা তুই এই শরীর না, তুই আড়াচড়া করতেছিস কে? তোর বিপদ যদি হয় তোর কেন দেখো রাস্তাঘাটে কোনো মানুষজন আছে গেলে আমরা এলাম দিয়ে এই শরীর না করলে বাংলাদেশ। হাসাসি হয়েছেটা কি? এরকম করতেছো কি জন্যে? ওই বাবা, তোর কি বমি বেশি হয়? খুব খারাপ লাগে, দুর্বল। শোন, আঙ্গবাতি তেঁতুল গাছ আছে, করে তেঁতুলাই না দিয়ে যাবি, লবণ দিয়ে ট্যাটকেট করে খাবি। আর শোন, তোর তো আকেল জ্ঞানী নাই, তুই রাস্তার মধ্যে একা বাইরে তোর বোর না চলবি, তোর বোর একটু বিবেক জ্ঞান কিচ্ছু নাই। হ্যাঁ, পেট তো ঠিক আছে, ঠিক আছে পেট। কে আমি আসা খামু কে?
কি হয়েছে আমার? বুবুর যার কথা 9টা মাস গর্তনে বাড়ানি কি দরকার? ওর বউটা আছে সেবা যত্ন করার জন্য। বউটা একটু সেবা যত্ন করা পায় না? এই 9টা মাস ঘরের মধ্যেই থাক, আর কোনো কিছু দরকার পড়লে বউরে কইস। আরে কি কইতাছো তোমরা, কি আর কি? এই খুলা কত কি হয়েছে? শিশির ভাই, আমি না মানুষের কাছে শুনছি যে এই সময় মানুষের মুড সুইং হয়, তাই তোমার মনে হয় মুড সুইং হয়েছে, তাই না? এই চুপ থাক। কথা শুরু করলে আর থামে না, পাকো আকো কি আর সুইং মুইং। এই খেলা ঘটনা কি খুলে কত? করো না কি তোর করো না, তুই জানো সবাই আঙ্গ জিজ্ঞাসা করতেছে তোর পেটে যে যুবক বাচ্চা একটা ছেলের একটা মেয়ে আছে, হ্যাঁ এটা তুই জানোস না? এই খেলা এই ঘটনা তোমার কেন কইছে কত? কেডা আর কব? তোর বউয়ে কইছে। তোমরা সবাই কি কইছে? এ আল্লাহ, আমরা কি সবাই জানি? গ্রামের মানুষে জানে, বাজারের মানুষে জানে, চা চলে জানে, কিছু কিছু রিক্সাওয়ালা দেখলাম মাইকিনও মারতাছে, শিশিরের পেটে বলে যুবক বাচ্চা একটা ছেলে একটা মেয়ে। আরে মারতা সস্তা, এই বাচ্চা ক্ষতি হবে এরকম করিস না। হ্যাঁ, করতাছি আমার তো। নাম রাখছে। আজকে খাইছি পাতলা বাবা। আজকে তোর একদিন চাও। এই খেলো। হায় হায়, বাসা কত এবার রাখি বন্ধ লাগছে, তোর বাচ্চার নাম মিয়ার নাম হলো রাখি, আর বন্ধ তোর ফুলের নাম। হ্যাঁ? শোনো মা, তুমি আমার জন্য একটু ভালো মন্দ রান্না করে তুমি রেখে দিও, পরে যাই আমি নিয়ে আসবো, নাহলে তুমি পাঠাই দিও। হ্যাঁ, সুমন দিয়ে পাঠাই দিও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে মা, রেখে দিও। মা ও শাশুড়ি মারা, তো তোমার একটা কথা কই। কি? এই যে আমার পেটে 2-2টা বাচ্চা, একটা পোলা একটা মাইয়া, এই কথাটা বাইরে লোকজন কেমনে জানলো? কোন বাড়ির লোকজন? কে জানবো? কেউ জানে না তো। আমিও কাউরে কই নাই, আর তুমিও তো কাউরে কও নাই। কে জানবো? কোথায় এসব কথা কই না? শরমের কথা নাকি মানুষের কাছে কওয়া যায়? আমার পেটে যে বাচ্চা, এই কথাটা পুরা দুনিয়ার মধ্যে বউ তোমার ছাড়া আর কাউরেই কই নাই। আমি তোমার যা কইছি বউ সব মিছা কথা। আমি বাইরে যাইতে পারি না, বাজারে যাইতে পারি না, চায়ের দোকানে যাইতে পারি না, যেহেনে যাই ওহেনে ক শিশিরের পেটে বাচ্চা। বউ স্বামীর মধ্যে কত কথাই থাকে, আমি তোরে কোনো কথা কবার পাই না। একটা কথা যদি বলে কয়ে ফেলাই, সেটাও পুরা ক্যারাম সুতে চলে যা। ওগো, তুমি না আমার ভুল বুঝো না। আসলে আমি জাগো কাছে কইছি না, একটু ভালো বুঝাই কইছি, তোমার বাবু হইব, পেটটা বড় হইব।